মেডিকেল এডমিশন টেস্টের পাস মার্ক কিন্তু 40 অর্থাৎ 40। যারা মেডিকেল এডমিশন টেস্টে 40 মার্ক পাবা তারা পাস করবা, কিন্তু পাস করলেই তোমরা মেডিকেলে কিন্তু চান্স পেয়ে যাবা না। কিন্তু অনেকেরই লক্ষ্য থাকে প্রাইভেট মেডিকেলে পড়ার, তো তাদের ক্ষেত্রে তাদেরকে অবশ্যই পাস করতে হবে। 40 মার্ক পেয়ে তাদেরকে অবশ্যই পাস করতে হবে। যদি পাস করতে পারে সেক্ষেত্রেই কিন্তু তারা প্রাইভেট মেডিকেলে পড়ার জন্য আবেদন করতে পারবে। এরপর যদি কোনো প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হয়ে যায় সেক্ষেত্রে সেই প্রাইভেট মেডিকেল কলেজে পড়তে পারবে। কিন্তু পাস মার্ক এবং কাট মার্ক দুটো কিন্তু সম্পূর্ণই ভিন্ন জিনিস। কাট মার্ক হচ্ছে লাস্ট যে মার্ক পেয়ে একজন শিক্ষার্থী মেডিকেলে চান্স পাবে, সেটা অনেক বেশি হয়, পাস মার্কের থেকে অনেক বেশি হয়। কাট মার্কটা পাস মার্কের থেকেও দেখা যায় যে 30 মার্কের মতো বেশি হয় থাকে। তো যাদের প্রিপারেশন ভালো ছিল না কিন্তু ফ্যামিলি থেকে সাপোর্ট আছে প্রাইভেট মেডিকেল কলেজে পড়ানোর এবং নিজেরও ইচ্ছা আছে প্রাইভেট মেডিকেল কলেজে পড়তে চাও, সেক্ষেত্রে যারা 40 মার্ক পাবে এবং পাস করতে পারবে তারা কিন্তু মেডিকেলে আবেদন করার জন্য, প্রাইভেট মেডিকেলে আবেদন করার জন্য একটা সুযোগ পাবে। মেডিকেল এডমিশন টেস্ট বিষয়ে যে কোনো হেল্পের জন্য কিংবা মেডিকেল এডমিশন টেস্টের রেজাল্ট পরবর্তী বিশেষ নির্দেশনার জন্য তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া মেসেঞ্জার গ্রুপের লিংক ও টেলিগ্রাম গ্রুপের লিংকের মাধ্যমে তোমরা মেসেঞ্জার গ্রুপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো। সেক্ষেত্রে তোমরা মেডিকেল এডমিশন টেস্ট পরবর্তী অন্যান্য যে এডমিশন টেস্টগুলো আছে সে সম্পর্কে তথ্য, সাহায্য এবং পরামর্শ পেয়ে যাবা এবং মেডিকেল যারা ভর্তি হবা তাদের ক্ষেত্রেও অনেক হেল্প লাগবে এবং প্রাইভেট মেডিকেল কলেজ সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হবে। তো তোমাদের সকলের জন্য শুভকামনা রইল, তোমাদের ডাক্তার হয়ে মানব সেবা করার স্বপ্ন পূরণ হোক। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ লাভ, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।